হ্যালো, আমি দেবলীনা। লাইফের কি বলবো, ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত সবটাই তো এতদিন ফেসবুকে শেয়ার করেছি যতটা শেয়ার করার মতো মনে হয়েছে ততটা করেছি। তো কদিন আগে এটাও শেয়ার করেছিলাম যে লাস্ট 4-5 মাস ধরে আমরা কীরকমভাবে আর কি মানে নিজের জিনিস পাওয়ার জন্য বারবার করে ঘুরছিলাম আর কি, নিজের জিনিস পাচ্ছিলাম না। তো চন্দননগর থেকে আমি যেটা বলেছিলাম, মানে মা যেটা বলেছিল, তো সেটা ফাইনালি আজকে আমরা পেয়েছি। আমরা চন্দননগর থেকে জিনিসপত্র নিয়ে এসেছি। জিনিসপত্র মানে আমার যে শাড়িগুলো নিজের হাতে বানানো ছিল, মানে আমি প্রচুর শাড়ি নিজে বানাই, কাপড় এনে সেগুলোকে সুন্দর করে ডেকোরেট করে আমি বানাই। তো সেগুলো চন্দননগরে প্রচুর শাড়ি ছিল। আমার মা আমাকে, আর বিয়ের আগের ব্লগ যারা তারা দেখতে পাবে যে আমি, মা, পাপাইদা বড় বাজারে সেই ট্রাঙ্ক নিয়ে দৌড়াদৌড়ি করছি। সেই ট্রাঙ্কে করে আমরা পেতলের জিনিস কিনতে গেছিলাম, বহু কষ্ট করে। কাঁসা পেতলের বাসন, দানে যেগুলো মেয়ের বাড়ি থেকে যায়, এগুলো কিনতে গেছিলাম। তো সেগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। আমরা সবটাই নিজের হাতে করেছি, কারণ হেল্পিং হ্যান্ড তো সেরকম কেউ আমার কোনোদিনও ছিল না। যা করেছে আমি আর মা করেছি। তো সেগুলো ওখানে ছিল, আনতে গেছিলাম। তো আজকে ফাইনালি পেয়েছি। তবে ব্যাপারটা হচ্ছে সবটা পাইনি, একটা জিনিস রয়েছে, যদিও সেটা আমার নয়, কিন্তু সবাই বলে সেটা স্ত্রী ধন আমার প্রাপ্য। বাট স্টিল আমার বিয়ের দিনকে যেটা শ্বশুরবাড়ির থেকে আমাকে আশীর্বাদে দেওয়া হয়েছিল, একটা হার দেওয়া হয়েছিল। বিয়ে তো অনেকে দেখেছো আমাকে, গলায় একটা বড় হার ছিল আমার। তো ওই হারটা বউ ভাতের পরের দিনকেই তারা রেখে দিয়েছিলেন যে আমি কোথায় সেফ রাখতে পারবো না, যদি নিউ টাউনে আসি চুরি হয়ে যায়, বাড়িতে থাকি না, এইসব বলে বউ ভাতের পরের দিন আমার থেকে নিয়েছিলেন। তো সেটা নাকি তাদের কাছেও নেই এখন আর, এরকম একটা বক্তব্য। তো সেটা পাইনি, সেটা শুধু রয়ে গেছে, এই হচ্ছে বিষয়। তো সেটা নিয়ে আমার মাথা ব্যথা অত নেই। আমি কিছু মানে তখন তো আর কিছু বলিনি ওই নিয়ে। আমি এসছি, আমি আমার জিনিসপত্র পেয়েছি, যেটা নিয়ে চলছিল। অনেক কিছু ছিল যেগুলো আমার মনে হয়েছে যে এগুলো নিয়ে গিয়ে কী করবো। যেমন আমি একটা ছোটো ওয়ার্ড্রপ বাগেরা কিনেছিলাম, তোমার চেয়ার বাগেরা সবই কেনা ছিল ওখানে। তো আমি ওগুলো আনিনি চন্দননগর থেকে। আর ইয়েতে, হ্যাঁ, আমি এই কারণে আমি ভিডিওটা করছি, কারণ আমি জানি আবার কদিন পরে 2-4টে ভিডিও পোস্ট হবে। কারণ আমরা যখন জিনিস নিতে গেছি, অনেক আন্টিরা ওখানে ছিলেন, সিনিয়র আন্টিরা, ভাইয়ের বয়সী ভাইয়েরা অনেকে ছিলেন, যারা এরম করে অনেকভাবে ভিডিও করছিলেন আর কি। মানে বোঝা যাচ্ছিল যে ভিডিও হচ্ছে। তো আমাদের সামনে দাঁড়িয়ে, মানে পুলিশ বলেছে যে আপনারা সবাই ভিডিও করতেই পারেন, আমাদেরও বলেছে, বাট আমরা ভিডিও করিনি। তো ওনারা যাদের মনে হচ্ছে তারা, নিউ টাউনে বলেছিল করা যাবে না। আজকে হঠাৎ করে মানে সোনারপুর থানা পুলিশ অফিসাররা বলেছেন আপনারা করতেই পারেন, কিন্তু নিউ টাউনে আমাদের ভিডিও করতে দেয়নি। তো নিউ টাউনে একটা ভিডিও যেটা ফেসবুকে সার্কুলেট হচ্ছে অলরেডি, সেটা হচ্ছে আমরা বারবার বলেছি নিউ টাউনের জিনিস আমরা পেয়ে গেছি, 10 দিনের মধ্যে পেয়ে গেছিলাম। তো সেই ভিডিওটাই সার্কুলেট হচ্ছে। তো ওটার এগেনস্টে অলরেডি আমি যা করার আমি তা করছি, বিকজ ওটা মিথ্যা অ্যালিগেশনস হচ্ছে। বিকজ আমি তো বলে দিয়েছি নিউ টাউনের জিনিস পেয়েছি, আমি তো বলিনি নিউ টাউনের জিনিস আমরা পাইনি, রয়ে গেছে, রেখে দিয়েছে। নিউ টাউনের জিনিস আমি অনেকদিন আগেই পেয়ে গেছি। তো কারণ আমার যদি নিউ টাউনের জিনিস না পেতাম, আমাকে নতুন করে প্রচুর জামা কাপড় কিনতে হতো, বিকজ সব আমার ওখানে ছিল। তো নিউ টাউন থেকে জিনিস আমরা 15-16 দিনের মধ্যে পেয়ে গেছিলাম। তো সেই ভিডিওটা সার্কুলেট করে সবাই, মানে একটা মহিলা আর কি, উনি লিখছে হ্যাঁ এই তো জিনিস নিয়ে গেছে, এই নিয়ে গেছে, সেই নিয়ে গেছে। আর বাই দ্য ওয়ে, আমার এরকম অনেক মানুষ আছে যারা হয়তো আমাকে 3 জানুয়ারির পরে চিনেছো, বাট তার আগে যারা আমাকে চিনতো তারা, মানে আমি তো ডেইলি ব্লগিংটা করতাম। ইভেন আমার ভালো মুহূর্তগুলো আমার শেয়ার করতে ভালো লাগতো। ইভেন মন খারাপ হলেও আমি শেয়ার করতাম যে আজকে মনটা খুব খারাপ লাগছে, মায়ের কথা মনে পড়ছে, মায়ের সাথে অনেকদিন দেখা হয়নি, বা আমি একা বসে আছি, একা বোর ফিল হচ্ছে, সবটাই শেয়ার করতাম। তো যারা বিয়ের আগের ব্লগ দেখেছো বা বিয়ের পরেও দেখেছো, তারা দেখে থাকবে যে একটা দিন এরকম ছিল, আমি গোটা ফ্ল্যাটের ট্যুর দিয়েছিলাম যে আমার এই ফ্ল্যাটটা, ইভেন বিয়ের আগেরও একটা ভিডিও আমি করেছিলাম যে ফ্ল্যাটটার দেখো কি অবস্থা ছিল। আরবান কোম্পানি থেকে আমি ক্লিন করিয়েছি, ছিল না, আমি ক্লিন করিয়েছিলাম। তো আমি আরবান কোম্পানি থেকে ক্লিন করিয়ে আমি ঘরটা এরকম আছে, তো এখন ঘরটার এই সিচুয়েশন। তো তারপরে আমি যখন ও যখন ছিল না, ও যখন দিল্লি গেছিলো 1 মাসের জন্য, তখন হচ্ছে আমি পুরো ঘরটাকে নিজের টাকায় আমি ডেকোরেট করেছি। হ্যাঁ, তার মধ্যে কিছু টাকা গিফটের টাকা ছিল, যেমন আমার এক্স্যাক্ট তো অ্যামাউন্ট মনে নেই, বাট কিছু টাকা ছিল যেটা গিফটের ছিল, সেই দিয়ে আমি কিছু শোপিস বাগেরা কিনেছি, মানে এখানে লাগিয়েছি, ওখানে লাগিয়েছি। তো যেগুলো কিনেছি সেগুলো রেখেই এসেছি। মানে প্রচুর গিফটে পাওয়া তোমার ওই বলো সেট বাগেরা অনেক কিছু,
সেগুলো আমার মনে হচ্ছে আমি এনে কি করবো, যেমন এয়ার ফ্রায়ার বাগের আমি কিচ্ছু আনিনি, যেগুলো আমি কিনিনি আমি আনিনি, যেগুলো আমার কেনা ছিল আমি সেগুলো নিয়ে এসেছি, কারণ ভালোবেসে কিনেছিলাম, আমি নিজের বাড়ি মনে করেই করেছিলাম পুরো বিষয়টা। হ্যাঁ, খুব হাস্যকর একটা বিষয় হচ্ছে, একটা মই নিয়ে লিখছে। ব্যাপারটা হচ্ছে আমি সারাদিন ঘরে কাজ করতাম, আমি মই ধরে বেয়ে উঠে ওপরে দেওয়াল পরিষ্কার করতাম, এখানে লাইট লাগাচ্ছি ওখানে লাইট লাগাচ্ছি। মইটা আমি আমার জন্য কিনেছিলাম, মইটা কারোর জন্য কেনা নয়, ওটা আমি আমার জন্য কিনেছিলাম, তাই ওটা আমি নিয়ে এসেছি, আমি বের করেছি। মানে যেগুলো যেগুলো আমি আমার টাকায় কিনেছি আমি সব নিয়ে এসেছি, এটা আমি এখনো স্বীকার করছি, আমি সব নিয়ে এসেছি। কিন্তু যেগুলো আমি ওকে গিফট করেছিলাম, যেমন ওকে একটা ঘড়ি আমার মা গিফট করেছিল, যেটার কস্ট নিয়ার অ্যাবাউট 65 to 70,000, টিসো ব্র্যান্ডের ঘড়ি, ওই ঘড়ি রয়ে গেছে। কোচের যে বেলটা তোমরা ভিডিওতে দেখেছিলে সেটাও রয়ে গেছে, সেটা আনিনি। আমি ওকে জামা কাপড় গিফট করেছি, কিচ্ছু আনিনি, শুধু আমার টাকাতে আমি যা যা কিনেছিলাম সেগুলো আমি নিয়ে এসেছি। তোর প্রয়োজনীয় জিনিস, আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস, আমার যেগুলো কেনা, ইভেন আমি যদি চাইতাম দেওয়ালে আমার গিফটে পাওয়া অনেক কিছু দেওয়ালে আমি পুরো আঠা দিয়ে সাঁটানো ছিল, আমার যদি হ্যারেস করার বা এরকম কিছু ইচ্ছা থাকতো আমি ওই দেওয়াল থেকে ওগুলো টেনে তুলতাম যাতে রং ফং চটে যায়। কারণ আমি যখন যে মোমেন্টে আমার সাথে যারা ছিল বললে এটা তো তুমি গিফটে পেয়েছো, এটা নিয়ে নি, আমি বললাম না দরকার নেই তোলার, বিকজ দেওয়ালের রং চটলে, ওটা তো ফ্ল্যাট ভাড়ার ফ্ল্যাট ছিল তো প্রবলেম হয়ে যাবে, পরে ওকে আবার রং ফং করাতে হবে, কোনো দরকার নেই। আমি আমার জিনিসগুলো নিয়ে এসেছি, আমার যতটুকু দরকার, আমার যতটুকু যা ছিল আমি আমার জিনিসপত্র নিয়ে এসেছি। তো এই নিয়ে একটা ভিডিওই সার্কুলেট হচ্ছে, একজন লিখছে যে দেবলি আমার বেকার আমার মাকে টেনো না, তোমাদের যা বলার আমাকে নিয়ে বলো, আমার মাকে টেনো না। তো যাই আমার মা যেটা ফিল করেছে তখন সেটা বলেছে। আমি নিউ টাউনে জিনিস পেয়ে গেছিলাম, পেয়ে গিয়ে আজকে চন্দননগরের জিনিস, চন্দননগর থানার পুলিশ অফিসারটা প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে, আমি প্রশাসনের হেল্প পেয়েছি আজকে, আমরা প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। তো ফাইনালি আমি আজকে হচ্ছে জিনিসপত্র পেয়ে গেছি। কিন্তু সেই আমার শ্বশুর বাড়ির থেকে দেওয়া হারখানা তারা বউ হাতে পরের দিন নিয়ে নিয়েছিল, সেটা তারা রেখেই দিয়েছে, তাদেরই, এটা তাদের বক্তব্য, সেটা তাদেরই, তাই রেখে দিয়েছে, তাতে আমার কোনো সমস্যা নেই। আর একটা জিনিস হচ্ছে, আমি জানি না যে, আমি তো আইন বুঝি না, বাট এই যে অনেকে বলছে না নাটক করেছে, হ্যারেস করেছে, আমি হ্যারেস করছি, ওরকম কিছু না। আমি যখন জিনিস আনতে গেছিলাম, সামনে একজন লেডি কনস্টেবল ছিল আর আমার ফ্যামিলি, মানে আমার দিদিভাই ছিল, মা ঢোকেনি ভিতরে, দিদিভাইয়ের ছেলে দুজন, যখন নিউ টাউনের কথা বলছি এটা আমি, ভেতরে দুজন লয়ার ছিল, ওদের লয়ার দুজন ছিল, আমার একজন লয়ার ছিল, সেও ছেলে, ওদের লয়ারও ছেলে ছিল, পুলিশ ছিল, দুজন ছেলে পুলিশ ছিল, একজন লেডি কনস্টেবল ছিল, আমার দিদি, আমি ছিলাম। সবার আমি জাস্ট একটা ইনসিডেন্ট বলছি, মানে হ্যারেস কে কাকে করেছে তার থেকে বোঝা যাবে, এটা হচ্ছে ব্যাপার। তো আমি যখন জিনিসপত্র বের করছি, আমি একটা এরকম, এটা প্রত্যেকটা মেয়েরই থাকে, এটা তোমরা জানবে, যে একটা পার্টিকুলারলি ইনারওয়্যারের ব্যাগ হয়, আমরা একটা জায়গায় রাখি। তো আমি সেই ব্যাগটা যখন বের করে বললাম আমার এখানে শুধু ইনারওয়্যার রয়েছে, ব্যাগটা একটু ধরে দিয়ে দাও। তো সেখানে দাঁড়িয়ে আমাকে ব্যাগ খুলিয়ে ইনারওয়্যার এরকম করে দেখিয়ে গোনানো হয়েছে, এটা আমার এই, এটা আমার ওই, এরকম করে আমি ইনারওয়্যার গুনেছি, মানে আমাকে গোনানো করিয়েছে। সেখানে দাঁড়িয়ে ভাই বলতাম আমি যাকে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ টিপে টিপে হাসছে, তার বন্ধু ছিল একজন, সে হাসছে, ওদের লয়াররা হাসছে। আলটিমেটলি লাস্টে গিয়ে লেডি পুলিশ অফিসার যিনি ছিলেন উনি বললেন ছেড়ে দিন, আপনি বাকি যা আছে একটু গুনে বলে দিন, ঢুকিয়ে দিন, আর দেখাতে হবে না। কিন্তু আমাকে দিয়ে লিটারালি এরকম করে তুলিয়ে গোনা করিয়েছে। তো হ্যারেসটা এখানে কেউ আছে আমি জানি না। আর যারা বলছে না যে এসব প্রি প্ল্যান ছিল, হাবি যাবি, যদি প্রি প্ল্যান থাকতো, তোমরা যারা আমাকে নতুন দেখছো তারা এই কথাগুলো বলছো, যারা প্রথম থেকে দেখে এসছো তারা এই কথাগুলো বলছো না, আমি জানি সেটা। কারণ যারা প্রথম থেকে দেখে এসছো তারা খুব ভালোভাবে জানো যে ওই বাড়িটা, মানে ফ্ল্যাটটা কি ছিল, আর সেটাকে আমি নিজে টাকায় সাজিয়ে গুছিয়ে ধীরে ধীরে কিভাবে, আর ইভেন দিনের পর দিন সারপ্রাইজ দেওয়া, এটা আমার দিক থেকেই ছিল। কারণ আমি যা করেছি ভালোবেসে করেছি, আমার মাথায় কোনোদিন ছিল না। তারা শুনে বলছে এনিওয়েজ, না শুনে বলছে, বা ধরো ওই 3 জানুয়ারি পর থেকে আমাকে দেখছে, তাই অন্যান্য কিছু মেয়েদের সাথে হয়তো আমাকে গোলাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। সবাই সমান হয় না, যেমন পাঁচ হাতের 5টা আঙুল সমান হয় না, তেমনি সবাই তো সমান হয় না। তো আমার যারা প্রথম থেকে আমাকে দেখেছো তারা খুব ভালোভাবে জানবে আমি নিজে খাওয়ার থেকে লোককে দিয়ে খাই, এটা আমি সব প্রথম থেকে আমি সারাক্ষণ করি এটা। তো কিভাবে আমি না ঘুমিয়ে মানে ফিরছে আমি খবর পাচ্ছি, সেই বেসিসে গাড়ি গুচ্ছকে রান্না করা, খাওয়ানো, গিফটের পর গিফট, মানে সারপ্রাইজ দেওয়া। ইভেন এরকম হচ্ছে, সব তো ভিডিও করতাম না, কিছু হয়তো অফ ক্যামেরাও থাকতো, এরকম প্রচুর জিনিস হচ্ছে অফ ক্যামেরা থাকতো। আমার বিয়ে পেছানোর কথা ছিল, কিন্তু একমাত্র যে আমি যাকে ভালোবাসি তাকে আমি আপসেট দেখবো না,
তো পেটে স্টেন বসানো, আমার তখন অপারেশন হয়েছিল, ডাক্তার বারণ করেছিল, তাও সেই নিয়ে বসে আমি বিয়ে করেছি, পেটে স্টেন নিয়ে। ইভেন 8 দিনের মাথায়, অপারেশনের 8 দিনের মাথায় ইভেন বিয়ে করতে বসে হঠাৎ করে ব্যথা, এত কষ্ট হয়েছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আধা ঘন্টার জন্য বিয়ে মানে স্থগিত, মেডিসিন, ব্যথার ওষুধ খেয়ে বিয়ে করেছি আমি, শুধু যাকে ভালোবাসি তার দিকে তাকিয়ে। তো যারা হঠাৎ করে দেখেছো বা দেখে ব্যাপারটা বলছো, তারা একবার জাস্ট আমার বিয়ের আগে থেকে কিছু ব্যাপার দেখে এসো, তাহলে বললে আমি মানবো যে তোমাদের এত কিছু দেখে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, যারা ছোটোর থেকে আমাকে চেনে তারা এখনো আমার পাশে রয়েছে, এত কিছুর পরেও তারা আমার পাশে রয়েছে, কারণ তারা জানে মানুষটা কীরকম বা আমরা কীরকম। যাই হোক, এবার আলটিমেট ব্যাপারটা আমার এটাই যে যেহেতু আমরা খারাপ ভালো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, বিয়ের আগেও বিয়ের পরেও মন খারাপ শেয়ার করেছি, সব কিছু শেয়ার করেছি, মানে খুব হ্যাপি মোমেন্ট সব কিছু। তো আমার যখন এই সেদিনকে মাও যেহেতু ফেসবুকে লাইভ এসে ব্যাপারটা মানে ভিডিও করে ব্যাপারটা বললো যে আমরা পাচ্ছি না, কারণ তখন আমরা কিছু বুঝতে পারছি না যে কী করবো। তারপরে আমরা প্রচুর হেল্প পেয়েছি, ফাইনালি আজকে প্রশাসন হেল্প করেছে, ফাইনালি আজকে আমরা জিনিস পেয়েছি। তো এই জন্যই এটা আমার ভিডিওটা করা যে আজকে ফাইনালি পেয়েছি। তো আমি জানি যে 2-4 দিন পরে আবার ওই কয়েকটা এরকম ক্যামেরা ঘোরানো, ক্যামেরা দেখানো, এরকম ভিডিও আবার কয়েকটা বেরোবে যেখানে আমরা জিনিসপত্র নিচ্ছি। তো আমি তাদের জন্যই বলে দিচ্ছি যে অলরেডি আমি জিনিস পেয়ে গেছি। থ্যাংক ইউ সবাইকে, প্রচুর রেসপন্স করেছো তোমরা, প্রচুর হেল্প করেছো আমাদেরকে এই বিষয়ে। জাস্ট যারা সবার সাথে আমাকে তুলনা করছো বা সবাইকে সেম মানে ধাঁচে রাখতে চাইছো, তাদেরকে বলবো যে একটু মানে মানুষ বুঝে বলা উচিত বা সবটা জেনে বুঝে বলা উচিত। তোমরা তো আমার আগের সিচুয়েশন বা আমাকে আগে থেকে দেখে আসোনি, হয়তো 3 তারিখের পর থেকে তোমরা আমাকে চেনো, তাই তোমাদের কাছে এটা এরকম মনে হচ্ছে, বাট এটা এরকম নয়। আমি এত খরচা করেছি, এত কিছু করেছি, ওই মানে নাটক করার জন্য তো নয়, অবভিয়াসলি। এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকটা মেয়েই সংসার করবে বলেই যায় আর কি, করে উঠতে পারে না, সেটা জানি না মানে সবার কারণ আমার মতো হয় কিনা, বাট কিছু মানুষ তো করে উঠতে পারে না আমার মতো কারণেই আর কি, এক হাতে তালি বাজে না, ব্যাপারটা হচ্ছে এটাই। তো এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ আবারও সবাইকে, যারা হচ্ছে মায়ের ভিডিওটা দেখে এত হেল্প করেছো। আমার প্রচুর কাছের বন্ধুরা আমাকে হেল্প করেছে, মানে যাদের এখন এই সিচুয়েশনে অনেক বন্ধুদের আমি হেল্প পেয়েছি, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।